প্রতিপক্ষের 3 জন ফুটবলার কড়া মার্কিংয়ে রেখেছেন, তবুও তার পায়ের জাদু আটকে রাখতে পারলেন না। শেষমেশ বাধ্য হয়ে ফাউল করতে হলো তাকে। দৃশ্যটা আপনার চেনাই। পুরো ক্যারিয়ার জুড়ে ফুটবল প্রিন্স নেইমারকে ফাউল করা ছাড়া আটকে রাখে সে সাধ্য ছিল কার? এদিনও ফাউল করে মাটিতে ফেলিয়ে নেইমারকে আটকিয়ে দিয়েছেন। আর ফুটবলের প্রিন্স যখন মাটিতে গড়াগড়ি করছিলেন সেই মুহূর্তে পুরো পৃথিবী থমকিয়ে গিয়েছে। বুকে কাঁপুনি উঠছে, না জানি আবারও শুনতে হয় কোনো দুঃসংবাদ, আবারও মাঠের বাইরে ছিটকে যান নেইমার। না, সেসব দিন ফুরিয়েছে। এখন কেউ তাকে আঘাত করলে তার জবাবটা দিয়ে দিতে জানেন পায়ের পেলকিতে। তাই তো সেট পিস থেকে ফুটবল সম্রাটের আরও একবার রাজত্ব করা, 2 ডিফেন্ডারের দেওয়াল টপকিয়ে জাদুকরি আরও একটা গোল। সান্তোসের গ্যালারি জুড়ে তখন চলছে নেইমি বলে সমুদ্র গর্জন। এরপর প্রিন্স আসলেন গ্যালারির সামনে, বুকের ছাতি দেখিয়ে বোঝাতে চাইলেন, হে আমি সেই নেইমার, তোমাদের রাজপুত্র। আমি ফুটবল রূপকথার ফিনিক্স। সবাই যতবার দেখবে আমার ক্যারিয়ারের শেষটা, ততবারই ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়েও লিখব বিজয়ের কাব্য। আপনি যে দলেরই সমর্থক হন না কেন, আপনি যদি ফুটবলকে ভালোবেসে থাকেন, তবে বিজয়ের কাব্য লেখার এই নায়ক নেইমারকে আপনি ভালোবাসতে বাধ্যই হবেন। শুধু কি তাই, কেন যে বলা হয় ইনজুরি মুক্ত একজন নেইমার 20 জন সুপারস্টারের সমান? এই নাইটে আরও একবার বুঝিয়ে দিলেন পুরো পৃথিবীকে। ঘরের ছেলে বহু আগেই ফিরেছিলেন ঘরে, এবার নিজের রাজত্বকে বুঝিয়ে নেবার পালা। তবে প্রশ্ন ছিল শঙ্কা। আল হিলালের ব্যর্থ মিশন শেষ করে পুরনো রূপে ফিরতে পারবেন তো নেইমার, নাকি এখানেই ক্যারিয়ার শেষ ফুটবল রাজপুত্রের? এসব প্রশ্ন শঙ্কা সবকিছুকে তুড়ি মেরে উড়িয়েছেন সান্তোসের চেলসিতে দ্বিতীয় কিস্তিতে মাঠে নামার পরে। শেষ 7 ম্যাচে এই নিয়ে 3 গোলের পাশাপাশি করলেন 3খানা অ্যাসিস্ট। শুধু তাই নয়, শেষ 6 ম্যাচের 4টাতেই হলেন ম্যাচ সেরা খেলোয়াড়। পুরনো দিনের মতো তিনি যে আবারও ফুটবল সিংহাসন দখল নিতে এসেছেন, সেটা এই পরিসংখ্যানেই তো স্পষ্ট। ব্রাজিল নাম্বার 10 শেষবার মাঠে নেমেছিলেন ক্যালেন্ডারের পৃষ্ঠা উল্টিয়ে 16 মাস আগে উরুগুয়ের বিপক্ষে। এরপর ইনজুরিতে ছিটকে যান ব্রাজিল দল থেকে। তবে সেসব অপেক্ষার তিক্ততার অধ্যায় পার করে আবারও 5 তারকার জার্সিতে ডাক পেয়েছেন আগামী বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের জন্য 52 সদস্যর স্কোয়াডে। আর এই ম্যাচে সেট পিস থেকে এমন একটা গোলের পর নির্দ্বিধায় বলতে পারেন মূল দলে ফিরছেন নেইমার। আবারও ফুটবল ইতিহাসের সেরা দলের জার্সিতে সেরা ফুটবলারকে দেখা যাবে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে। প্রিন্স তো ফিরলেন চেনা রূপে, এখন দেখার অপেক্ষা প্রিন্স নেইমারকে প্রতিপক্ষ আর্জেন্টিনা এবং কলম্বিয়া আটকে রাখেন কিভাবে। শেখ শ্রাবণ অনিক, টিম স্পোর্টস।